রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে গেল সোজা মায়াপুর। আগে যেটা দেখালাম সেটা দিয়েও বহরমপুর যাওয়া যায়। আর একটা ব্যারেজে উঠে পড়েছি, এই ফারাক্কা ব্যারেজ এখান থেকে শুরু হলো। মালদা ছেড়ে এসে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে এই কাইরস রেস্টুরেন্টে। যে কালিয়াচকের সেই মারাত্মক জ্যাম, এবং আমিও সেই জ্যামের মধ্যেই করতে পেরেছি। এখন দাঁড়িয়ে আছি ডালখোলা থেকে ডান দিকে এসে NH-27-এর ওপর একটা পেট্রোল পাম্পে। প্রায় বাড়ি থেকে 390 কিলোমিটার এসছি। পৌঁছে গেছি ডালখোলা, এখানে NH-12 শেষ হচ্ছে। এদিকে গেলে বিহারের পূর্ণিয়া। তোমাদের রুমটা একবার দেখাই। এই রুমটা আমি বুক করেছিলাম কুয়াইবিও থেকে। এইসব হয়ে গেলে আরো দারুণ হয়ে যাবে উত্তরবঙ্গে যাওয়া, অন্তত পক্ষে 15 মিনিট সময় বেঁচে যাবে। ওদের আরেকটা প্রপার্টিও রয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং মোড়ের কাছে উষশ্রী। ঘুরে আসলাম পলাশী। নিজের বাইক নিয়ে দার্জিলিং যাওয়ার স্বপ্ন ছিল বহুদিনের, আর ফাইনালি সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। এক সুন্দর সকালে আমি বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 6:45, আর আমার এইবারের যাত্রা রানাঘাট টু দার্জিলিং। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আজকে প্রথম দিনে আমি যাত্রা করব টোটাল 510 কিলোমিটার রানাঘাট থেকে শিলিগুড়ি অবধি। আমি কিন্তু প্রপার রাইডিং গিয়ার্স পরে নিয়েছিলাম, গ্লাভস, এলবো গার্ড, নি গার্ড, আর বাইকেরও ক্র্যাশ গার্ড সমস্ত কিছুই লাগিয়ে নিয়েছিলাম, কারণ এত দূর একটা জার্নি কোনোরকম সেফটির দিক থেকে কোনোরকম কম্প্রোমাইজ আমি করতে চাইনি। আমি যখনই রানাঘাট দিয়ে যেতাম আর এরকম সাইনবোর্ডে শিলিগুড়ি লেখাটা দেখতাম, তখনই ভাবতাম একদিন ঠিক যাব, আর সেই দিনটা ফাইনালি আর সত্যি হতে চলেছে। এই 510 কিলোমিটার রাস্তা যেতে আমার মোটামুটি সময় লাগতে পারে 11 থেকে 12 ঘন্টা উইথ প্রপার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ব্রেক। আমি কোনো রকম তাড়াহুড়ো বা এই টাইমের মধ্যে ঢুকতে হবে এরকম কোনো রকম কিছুর মধ্যেই যেতে চাই না। আমি সুস্থ স্বাভাবিকভাবে জাস্ট ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে চাই। আশা করি সমস্ত রাইডারদেরও এইটাই ফলো করা উচিত। রানাঘাট মিশন গেটের ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে আমি রানাঘাট মনোরমা ক্রস করে এখন সোজা এগিয়ে চলেছি হবিপুরের দিকে। ট্যাঙ্ক আমি গতকাল রাতেই ফুল করে নিয়েছিলাম। আমার কত টাকা তেল লাগছে, কত কিলোমিটার কি মাইলেজ দিচ্ছে, সমস্ত কিছুই তোমাদের ডিটেলসে আমি জানাবো। শান্তিপুর বাইপাস ক্রস করার সময় এই ফ্লাইওভারটা আমার অসাধারণ লাগে যখনই প্রতিবার যাই। এটাই সেই কৃষ্ণনগরের ডাকবাংলো মোড়ের বিখ্যাত আন্ডারপাস, যেখানে সারা বছরই জল জমে থাকে। তুমি যখনই যাও না কেন এরকম জলের ওপর দিয়ে যেতে হবে। যাই হোক, ঘড়িতে বাজে 8:45, আর আমি কৃষ্ণনগর ডাকবাংলো মোড় ক্রস করে এগিয়ে চলেছি বাহাদুরপুর ধুবুলিয়ার দিকে। এই জার্নিতে আমার মোট কটা টোল প্লাজা পার করছি আমি কিন্তু তোমাদের সেটাও জানাবো, যদিও বাইকের টোল লাগে না, তাও আমি সেটাও বলবো। এখন আমি ক্রস করছি জলঙ্গি নদীর ওপর ব্রিজ, ওই দূরের ব্রিজটা যেটা দিয়ে ট্রেন যাতায়াত করে লালগোলা লাইনের, আর আমি রোড দিয়ে সোজা ক্রস করে এগিয়ে চলেছি। ভিডিও শেষে আমি অবশ্যই তোমাদের বলবো যে আমি শিলিগুড়িতে কোথায় গিয়ে স্টে করলাম, যাতে তোমরা যারা এরপরে গ্যাংটক, দার্জিলিং এইসব জায়গায় যাবে তারা যাতে একটা ভালো হোটেলে অন্তত নাইটটা স্টে করতে পারো শিলিগুড়িতে। আচ্ছা, বাহাদুরপুরের ওপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার গেছে, তোমরা কারা কারা জানো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে গেল সোজা মায়াপুর। এটা দিয়ে গেলে একদম মায়াপুর স্টেশনের সামনে গিয়ে পৌঁছে গেছি বেথুয়া ডাওরি অভয়ারণ্যের একদম সামনে। এটা বেথুয়া ডাওরি অভয়ারণ্যের মেন গেট। এইখানে কিন্তু শীতকালে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। বেথুয়া ডাওরি একটা বেশ জমজমাট জায়গা, আর এই বেথুয়াতে আমি বহুবার এসেছি আমার এক বন্ধুর সূত্রে, আমার কলেজ ফ্রেন্ড রণজয়। ও যদি ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি। তো ওর ইনভিটেশনেই আমার 3-4 বার এই বেথুয়ায় আসা। যাই হোক, যখনই আমি বেথুয়া দিয়ে যাই আমার খুবই ভালো লাগে। নাকাশিপাড়া থানার আন্ডারে পড়ে এই বেথুয়া ডাওরি। বেথুয়া ক্রস করেই এই জায়গাটা, আমি যার নামটা ঠিক জানি না, এর আগেও যখন আমি হাজারদুয়ারি গেছিলাম দেখেছিলাম এই রকম রাস্তার ওপরে, মানে
NH-12 ওপরেই এরকম হাট বসে, গরু ছাগল বিভিন্ন রকম পশুদের নিয়ে এরকম হাট বসে। আমি জানি না কেন সরকার বা প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না, এরকম মানুষের অসুবিধা করে এরকম রাস্তায় হাট বসে। কথায় কথায় চলে এসেছি আমার আজকের জার্নির প্রথম টোল প্লাজায়, বেথুয়াডাউরি টোল প্লাজা। এটা আমি যেহেতু রানাঘাট থেকে আসছি তাই এটা আমার প্রথম টোল প্লাজা, কিন্তু যারা কলকাতার দিক থেকে আসছো তাদের কিন্তু এটা সেকেন্ড টোল প্লাজা। তাদের প্রথম টোল প্লাজাটা পড়বে বড়জাগুলি মোড় ক্রস করার পরে বীরহুইর আগেই, হরিণঘাটার একটু আগে প্রথম টোল প্লাজা। ক্রস করছি দেবগ্রাম, এই রাস্তাটা সোজা চলে গেল কাটোয়া। আর এই দেবগ্রামের এই মাঝে ফ্লাইওভারের কাজ হচ্ছে। আগে এখানে ফ্লাইওভার ছিল, যেহেতু একটা কনজেস্টেড জায়গা তাই এখানে ফ্লাইওভার করা কাজ শুরু হয়েছে। চলে আসলাম পলাশি, 15টা বাজে পলাশি চলে এসেছি। ওই দূরে বাঁদিকে দেখা যাচ্ছে পলাশির যুদ্ধক্ষেত্রে যাওয়ার গেট, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বহরমপুরের দিকে। আর যারা পলাশির যুদ্ধক্ষেত্র দেখতে যেতে চাও তারা এখান থেকেই বাঁদিক দিয়ে চলে যেতে পারো। পলাশি ক্রস করার সাথে সাথেই আমি কিন্তু এখন নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে ঢুকে পড়েছি একদম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এখন আমি দাঁড়িয়ে আছি বেলডাঙ্গা ক্রসিংয়ে। এই বেলডাঙ্গাতেও কিন্তু এখনও কোনো রকম ফ্লাইওভার হয়নি, যেরকমটা ঠিক দেবগ্রামে দেখেছিলাম ওরকম এখানেও কিন্তু ফ্লাইওভার করার কাজ চলছে। এই ভাবটা রেলগেট, এই ভাবটা রেল ফ্লাইওভারটা 12-14 বছর ধরে দেখে আসছি এরকমই হয়ে আছে। এটাই ভাবটা কেন শেষ হয় না। এই দিকটা ঢুকে গেল মুর্শিদাবাদের দিকে, বহরমপুর শহরের দিকে। আমি বহরমপুর বাইপাস করে নিচ্ছি। আগে যেটা দেখালাম সেটা দিয়েও বহরমপুর যাওয়া যায়, বহরমপুর টাউন, আর এটা দিয়েও বহরমপুর ঢোকা যায়। বহরমপুর শহর সোজা ঢুকে গেল। আর এই যে এখান থেকে বাইপাস শিলিগুড়ি, বাইকেলা, মালদা। চলে এসেছি বহরমপুর বাইপাসের ওপর আজকের আমার সেকেন্ড টোল প্লাজাতে। এখন বহরমপুর টোল প্লাজা ক্রস করছি। এরপরেই আবার যে টোল প্লাজাটা পড়বে সেটা সম্ভবত ফারাক্কার পরে গিয়ে পড়বে। আর এই বহরমপুর টোল প্লাজা ক্রস করার পরেই আমি কিন্তু এগিয়ে যাব সাগরদিঘি, রতনপুর এইসবের দিকে। আর তারপরেই আসবে মোরগ্রাম। এখন ঘড়িতে সময় 11টা মতো বাজে। রেজিনগর ঢোকার কিছুটা আগেই কিন্তু রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাপ্পুর ধাবা, ওখানেও কিন্তু অনেকে ব্রেকফাস্ট করে। এখন এই মোরগ্রাম ধরে রয়েছি। এই মোরগ্রাম মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা রামপুরহাট, তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতন সমস্ত কিছু চলে যাচ্ছে। ওইদিকে নরহাটি, সিউড়ি সমস্ত এই রাস্তাটা চলে যাচ্ছে। আর আমি যাবো সোজা। তো এখান থেকে যারা শান্তিনিকেতন, বোলপুর যেতে চাও বা তারাপীঠে পুজো যেতে চাও তারা এই রাস্তাটা ধরে নেবে। বাইক কিন্তু আমি পুরো প্রপার সার্ভিসিং করিয়েই নিয়ে এসেছিলাম, কারণ আমি রাস্তায় কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে চাইনি। আর মোবিল যেহেতু আমি বেশি দিন আগে ভরাইনি তাই মোবিল আমি সাথে করেই নিয়ে এসেছিলাম। আমার প্ল্যান রয়েছে যে আমি যখন পাহাড় থেকে নামবো আমি তখন ওই মোবিল চেঞ্জ করে তারপরে নামবো। আচ্ছা, চলে এসেছি তৃতীয় টোল প্লাজায়, ফারাক্কা ব্রিজের কিছুটা আগেই এই 3 নম্বর আমার যাত্রার টোল প্লাজা। এই টোল প্লাজা পার করেই ধুলিয়ান হয়েই তারপরেই চলে আসে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা পুরনো ব্রিজ, নতুন ব্রিজটা কিন্তু এখনো চালু হয়নি। এই রাস্তাটা নতুন ব্রিজ যেটা হচ্ছে, যেটা সম্ভবত ডিসেম্বর নতুন ব্রিজের রাস্তা, এইসব হয়ে গেলে আরো দারুণ হয়ে যাবে উত্তরবঙ্গে যাওয়া। অন্তত পক্ষে 15 মিনিট সময় বেঁচে যাবে এই নতুন ব্রিজ দিয়ে গেলে। একদিকে পিচ রাস্তা রেডি, আরেকদিকে পিচ ঢালাইয়ের কাজ। কিন্তু আমাদের এখন আপাতত পুরোনো ব্রিজ দিয়ে যেতে হবে।
এই যে ফারাক্কা জংশন আমাদের কাছে, নিউ ফারাক্কা জংশন। ফারাক্কা ব্যারেজে উঠে পড়েছি। এই ফারাক্কা ব্যারেজ এখান থেকে শুরু হলো, নাম্বার 1। ওই দিকে নতুন ব্রিজটা হচ্ছে, কাজ অলমোস্ট শেষ। ডিসেম্বর জানুয়ারিতে সম্ভবত উদ্বোধন হবে। মাঝে অনেকটা চড়া পড়ে গেছে, মাঝে। ফারাক্কা ব্রিজ ক্রস করার সাথে সাথেই কিন্তু আমি মুর্শিদাবাদ ছেড়ে মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আর এখান থেকে শুরু হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। আর এটা আমার জার্নির 4 নম্বর টোল প্লাজা। আর এরপরেই পড়বে মালদা টাউন। যেমনটা ভিডিওতে দেখা, সমস্ত বেশিরভাগ ভিডিওতেই দেখেছি যে কালিয়াচকের সেই মারাত্মক জ্যাম, এবং আমিও সেই জ্যামের মধ্যেই পড়তে পেরেছি। এর থেকে দেখতে পেয়েছি প্রচুর জ্যাম রয়েছে। দেখা যাক আমি চাইছি ব্যাপারটা কেটে বেরোতে পারি। বিশাল জ্যাম রয়েছে কালিয়াচক হচ্ছে এই শিলিগুড়ি যাওয়ার মধ্যে সব থেকে বেশি জ্যাম আমার রাস্তা। এখানে দিয়ে সেটা কাটিয়ে বেরোতে পারি, দেখা যাক। প্রচুর জ্যাম। চলে এসেছি মালদাকে বাইপাস করে আজকের লাঞ্চের ডেস্টিনেশন কাইরস রেস্টুরেন্ট। এখান থেকে আজকে লাঞ্চ করবো। লাঞ্চ করার জন্য এখানে দাঁড়িয়েছি, বাইকটা পার্ক করে নিই। কাইরস রেস্টুরেন্ট। মালদা ছেড়ে এসে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে এই কাইরস রেস্টুরেন্টে। ভালো বেশ খাবার দাবার। এর একটা শর্ট আমি ডিটেল ভিডিও করে দেবো। আর এখন বেরোচ্ছি, এখনও 225-23-24 কিলোমিটার মতো রাস্তা বাকি। 4 থেকে 4.5 ঘন্টা মতো লাগছে। ওই শিলিগুড়ি ঢুকতে 6:30-7:30 বাজবে। তো চলো বাকিটা দেখাচ্ছি। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি, বাকি রাস্তাটা যেতে হবে। ওই তো কাজে 2:15। মালদা ছেড়ে এসে আমার পরবর্তী ডেস্টিনেশন এখন হচ্ছে রায়গঞ্জ। আর এখান থেকে রায়গঞ্জ কিষানগঞ্জ হাইওয়ে টোল প্লাজা আর কি শুরু হলো। এটা কিন্তু 5 নম্বর টোল প্লাজা। এরপর সামনে পড়বে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা ঢুকবো, আর সেখানেই পড়বে আমাদের রায়গঞ্জ।
জালখোলা, এখানে NH12 শেষ হচ্ছে। এদিকে গেলে বিহারের পূর্ণিয়া, কিষানগঞ্জ, এদিকে 28 আর 127 হচ্ছে শিলিগুড়ি। আমরা ডান দিকে যাবো, ডালখোলা মোড়। এখন দাঁড়িয়ে আছি ডালখোলা থেকে ডান দিকে এসে NH27-এর ওপর একটা পেট্রোল পাম্পে। প্রায় বাড়ি থেকে 390 কিলোমিটার এসছি। এসে সময় লেগেছে ওই 7:30 বেরিয়েছি, এখন 4:30 বাজে। 10-15 মিনিট এখানে হল্ট করলাম, এবারে একবারে শিলিগুড়ি। আর 110-15 কিলোমিটার মতো বাকি। বেশ ভালোই রাইড হয়েছে, বাকিটাও আশা করি ভালোই হবে। NH12 ছাড়ার পরে এখন রয়েছি NH31-এ। আর NH31-এর প্রথম এটা ডালখোলা মোড় শুরু হয়েছে। কিষানগঞ্জ জংশন, কিষানগঞ্জ স্টেশন, জংশন না সরি, কিষানগঞ্জ স্টেশন রয়েছে এই পাশে। চলে গেল কিষানগঞ্জ, আর প্রায় কিন্তু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। আর সেই কারণে আমি আমার ফগ লাইটটা জ্বালিয়ে নিয়েছি, কারণ এতটা অন্ধকারে এইভাবে শুধুমাত্র হেডলাইটের ওপর নির্ভর করে যাওয়াটা পসিবল না। তাই আমি ফগ লাইটটা জ্বালিয়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয়। শিলিগুড়ি, শিলিগুড়ি, থ্যাংক ইউ। ওরে বাবা, কোথায় রাজ্য! এখন ঘড়িতে বাজে 6টা, আর বেশিটা হয়তো রাস্তা বাকি নেই। আর মোটামুটি 20 কিলোমিটারের মধ্যেই হয়তো বাগডোগরা এয়ারপোর্ট মোড় পেয়ে যাব। এই রাস্তাটা গেল জলপাইগুড়ি আর ফুলবাড়ি, আর আমরা যাব বাগডোগরার থেকে মাটিগোড়া। তাই আমরা যাচ্ছি এই দিকটা ধরেছি আমরা। কালকে রাতে এখানে এসে ঢুকেছি 7টা, 7:30 নাগাদ সন্ধেবেলা। তো রাতে অনেকটাই টায়ার্ড ছিলাম, সেই কারণে আর রুম দেখাতে পারিনি। তো এখন আমি রুমের ওপর একটা ডিটেল ভিডিও করে দেব। আর এখন জাস্ট হোটেলটা দেখাচ্ছি। এইটা মাটিগাড়া, শিলিগুড়ি মাটিগাড়ার থেকে একটুখানি এসেই এই হোটেলটা, মাহিকা দ্য রিভার সাইড। ওদের আরেকটা প্রপার্টিও রয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং মোড়ের কাছে উষশ্রী। কালকে রাতে এসে এখানেই ছিলাম, রাতে আর ব্লগ করা হয়নি। তো তোমাদের রুমটা একবার দেখাই। এই রুমটা আমি বুক করেছিলাম কুয়াইভিউ থেকে, আর এটার রেন্ট আমার পড়েছিল ওই 1000-এর কাছাকাছি। আর এটা লোকেশনটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটার ছেড়ে এসেই 2 কিলোমিটার এসেই লেফটে। তো একদম দারুণ রুম রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, টিভি রয়েছে, ডেস্ক রয়েছে, ভালো বেড রয়েছে, এসি রয়েছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রুম রয়েছে। আর এই রুমের ওপর ডিটেল লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে একটা ডিটেল ভিডিও আমি করে দেবো। আর এই ব্লগটা ফার্স্ট পার্টটা এখানেই শেষ হচ্ছে। আরও নতুন নতুন ব্লগ আসবে, নতুন পার্ট আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।